ছাত্রছাত্রীবৃন্দ, ফিলোসফি গাইডের পক্ষ থেকে আমি সাহেব স্যার তোমাদের সামনে আবারও নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। ক্লাস 12 সেমিস্টার 3 দ্রব্য সম্পর্কে ডেভিড হিউমের অভিমত। আমরা প্রত্যেকে জানি যে হিউম ছিলেন একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক। তিনি তার দ্রব্যতত্ত্বের আলোচনা করতে গিয়ে বলেন যে দ্রব্য হলো গুণ সমষ্টি, এবং তিনি আরও বলেন যে দ্রব্যের ধারণা এক দুর্বোধ্য উদ্ভট কল্পনা বা আজগুবি কল্পনা। তিনি ঈশ্বর, মন বা আত্মা এবং জড় কোনোটিকেই দ্রব্য বলে স্বীকার করেননি, অর্থাৎ তিনি তিনটিকেই অস্বীকার করেছিলেন। হিউম একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক এবং তিনি জ্ঞানের উৎস প্রসঙ্গে দুটি দিকের আলোচনা করেছিলেন। একটি হলো ইন্দ্রিয়জ বা মুদ্রণ এবং অপরটি হলো ধারণা। তাই তিনি দ্রব্যকে মনের ধারণা বলেছেন বা বিমূর্ত মনের ধারণা বলে উল্লেখ করেছিলেন। হিউম ছিলেন অনুষঙ্গবাদের প্রবক্তা। তিনি তার অনুষঙ্গ নিয়ম, অর্থাৎ তিনি বলেছিলেন যে ধারণাগুলিকে ঐক্যবদ্ধ করার জন্য একটি নিয়মের প্রয়োজন। এই নিয়মের সংখ্যা হলো তিনটি। প্রথম হলো সাদৃশ্য অনুষঙ্গ নিয়ম, দ্বিতীয় হলো সান্নিধ্য অনুষঙ্গ নিয়ম এবং তৃতীয়টি হলো কার্যকারণ নিয়ম। হিউমের মতে এই যে দ্রব্য, এই দ্রব্য হলো অসংখ্য গুণের সমষ্টি। ঠিক যেমন পেঁয়াজকে আমরা বলি যে পেঁয়াজের মধ্যে অসংখ্য খোসা থাকে, সেই খোসাগুলি ছাড়িয়ে দিলে অবশেষে কিন্তু পেঁয়াজকে পাওয়া যায় না। ঠিক সেরকমই দ্রব্যের মধ্যে যে গুণগুলি থাকে, সেই গুণগুলিকে আমরা যদি এক এক করে ছাড়িয়ে ফেলি তাহলে কিন্তু দ্রব্যের ধারণা নিছকই শূন্যে পরিণত হয়। ডেভিড হিউমের দ্রব্যতত্ত্ব এটুকুই। তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং এই ধরনের সহজ সরল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে চলো। থ্যাংক ইউ।